গুড মর্নিং। আজ 21 জুন। আমরা এখন আছি কোলবং। কাল আমরা ঠিক সকাল 6:15-20 দিকে এনজিপি নেমেছিলাম। গাড়ি আমাদের বুক করা ছিল, তো দেন সেখান থেকে আমরা গাড়ি করে ডাইরেক্ট কোলবং চলে আসি। আজ আমরা বেরিয়ে যাব নতুন আমাদের ডেস্টিনেশনের উদ্দেশ্যে। তো তার আগে তোমাদেরকে এই দিদিবাণী ফার্মস্টে পুরো প্রপার্টিটা কেমন দেখতে, তার অ্যাকোমোডেশন কেমন, রুমসগুলো কেমন, কী কী ধরনের রুমস পেয়ে যাবে, তাছাড়া যেখানে আমরা লাঞ্চ করেছি বা ডিনার তার জায়গাটাও বা কেমন, ভিউ কেমন এখানকার, এবং এটার যা মেইন অ্যাট্রাকশন সুইমিং পুল সেটাও তোমাদেরকে আমি দেখাবো। তো চলো, আমরা যেখানে আছি এই জায়গাটা অ্যাকচুয়ালি লোয়ার কোলবং, আপার কোলবং হচ্ছে ঠিক ওই উপরটাতে। এটা হচ্ছে তোমার দিদিবাণী হোমস্টে বা ফার্মস্টে যেটাকে বলা, তার মেন গেট। কন্ট্যাক্ট নাম্বার এখানে দেওয়া আছে, ইভেন আমি ডেসক্রিপশন বক্সেও নাম্বার শেয়ার করে দেবো। গেট থেকে ঢোকার মুখেই এরকম দুটো রুম পেয়ে যাচ্ছি, তাছাড়া বাকি দূরে এই একটা রুম আছে। এখানে দুটো রুম একসাথে অ্যাকোমোডেশন করা আছে। এটা হচ্ছে প্রথম রুমটা একবারে দেখিয়ে দিই। রুমটা অনেকটাই বড়, এরকম একটা বড় 2 থেকে 3 জন শোয়ার মতো বেড পেয়ে যাচ্ছে। ওখানে 1-2 জন মতো শুতে পারবে। আর রুমটা অনেকটাই প্লেন্টি স্পেস, সামনে একটা স্ট্যান্ড ফ্যানও দেওয়া আছে। সবই উডের ফার্নিশিং এবং বেড দিয়ে বানানো, বেশ ভালো লাগবে। এখানে টেবিল, তার সাথে মোবাইল চার্জিং পোর্ট দিয়েছে, বাহ খুব ভালো লাগলো যে রুমের সাথে আছে। ইভেন ওখানেও কিন্তু 2টো চার্জিং পোর্ট পেয়ে যাচ্ছ। এখানে একটা আয়না পেয়ে যাচ্ছে এবং বাথরুমটা বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। গিজারের ব্যবস্থা নেই, বাট শাওয়ার আছে। এরপরে নিচে হচ্ছে এটা ওনাদের কিচেন, মাড হাউস মতো যেটা বানানো, এটা ওনাদের কিচেন। भैया ये वाला रूम कौन सा है आपका? ये वाला क्या है? ও খানে वाला हॉल है। ও এটা খাবার, বসে খাবার জায়গা। ধরো বাইরে বৃষ্টি পড়ছে, ভেতরে বসতে। हाँ रूम दिखा दिया वो वाला। उसका वो रूम का टैरिफ कितना है? एक ही सेम ही है ना? তো রুমের ভাড়া অ্যাকচুয়ালি আমরা এসেছিলাম 1200 করে পার হেড, ইনক্লুডিং 4 বেলা খাবার দাবারের সাথে। তো ওই রুমও তোমাদের, এই যে রুম তোমাদের দেখালাম, এই রুমটাও তোমাদের পড়বে 1200 করে পার হেড, ইনক্লুডিং খাবার। সামনে একটা ব্যালকনি মতো দেখতে পাচ্ছ, বেশ ভালো। সন্ধ্যেবেলা বসে ভালো আড্ডা দেওয়া যাবে। এটা আমাদের কিচেনটা একবার দেখিয়ে দিই তোমাদের। মাটির বানানো, মাটির অ্যাকোমোডেশন। এটার মেইন অ্যাট্রাকশন দেখতে পাচ্ছেন, এরকম একটা ইনফিনিটি সুইমিং পুল পাহাড়ের কোলে। তাহলে সামনে থেকে তাহলে দেখাবো তোমাদের, চলো। এবার কালকে বৃষ্টি হয়েছে বলে একটু জল কাদা হয়ে গেছে। এটা হচ্ছে সেই সুইমিং পুল, দেখতে পাচ্ছ। এই সামনে ছোট্ট একটা দোকান করা আছে ওনার নিজেদেরই, যেখানে চিপস, কোল্ড ড্রিঙ্কস এসব তোমরা পেয়ে যাবে, যা সেম প্রাইসই পাবে, খুব বেশি থাকবে না। আর এখানে হচ্ছে একটা খুব সুন্দর লাঞ্চ, ব্রেকফাস্ট, ডিনার করার জায়গা। জাস্ট তোমাদেরকে দেখাচ্ছি এখান থেকে তার ভিউ। ভিউটা তো খুব সুন্দর, বাট ওই যে দূরে জায়গাটা দেখতে পাচ্ছ ওটা হচ্ছে ওয়েস্ট সিকিম। আরও ক্লোজ ভিউতে তোমাদেরকে দেখাই, ঠান্ডা হিমেল বাতাস, তার সাথে সামনে মেঘেদের আনাগোনা। এখানে স্মার্টফোন ছাড়াও অনেকটা সময় এমনি কাটিয়ে দেওয়া যায়, এতটাই শান্ত পরিবেশ এখানে।
দূরে আরও পাহাড়ের রেঞ্জ দেখতে পাবে। মাঝখান দিয়ে নদী বয়ে গেছে, ওটাই বর্ডার হিসেবে কাজ করছে। তার উপরে হচ্ছে সিকিম, ওয়েস্ট সিকিম, এবং এই সাইডটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল। আর আমরা আছি এখন কোলবঙ্গে। কালকে যখন আমরা এসেছিলাম সকালে ভালোই গরম ছিল, বিকালের দিক থেকে তো বৃষ্টি শুরু হয়েছিল, রাতে ভালোই ঠান্ডা ছিল, প্রায় 22-23 মতো টেম্পারেচার হয়ে গেছিলো। যেহেতু এখন গরমকাল আর উচ্চতাও বেশি নয়, অ্যাপ্রক্স ধরে রাখুন 4700 ফিট মতো উপরে এটা, তাই টেম্পারেচার খুব বেশি ডিফারেন্স করছে না, একটু গরম আছে। সকালে রোদ উঠেছে, গরম ছিল। ওই দূরে একটা বসার জায়গা কালকে যেটা তোমাদেরকে দেখিয়েছিলাম, যেখানে বসে আমরা দুপুরে লাঞ্চ করেছিলাম। চলো তোমাদেরকে এবার রুম ট্যুরটাও দিয়ে দেবো, তার সাথে রুমের ট্যারিফটাও জানিয়ে দেবো। আমাদের রুমের ঠিক পিছনে ছোট্ট একটা খোলা দেখা যাচ্ছে নদী, যেটা বলেছিলাম বর্ডার হিসেবে কাজ করছে সিকিম এবং বেঙ্গলের। এবার চলো তোমাদের রুম ট্যুরটা দিই। দুটো রুম শেয়ার করা আছে আপনার, এদিকে একটা রুম, এদিকে একটা। আমরা এই রুমে ছিলাম, বাট যেহেতু এটা অতটা অগোছালো হয়ে আছে, ব্যাগটা কিছু গোছানো নেই, সেই কারণে। বাইরে একটা বেসিন দেওয়া আছে, সামনে আয়না, হ্যান্ড ওয়াশও দেওয়া আছে, এখানে প্লাগ পয়েন্টও করা আছে কিন্তু, এবং ফায়ার এক্সটিংগুইশারও দেওয়া আছে এখানে। চলো রুমটা তোমাদেরকে দেখাই। পুরো কাঠের তৈরি, উডেন ফিনিশ, তার উপরে এরকম বেতের দরমা দিয়ে সিলিংটা বানানো, খুব সুন্দর লাগছে। এটা ছোট্ট দেওয়াল ফ্যান দেওয়া আছে, একটা আয়না, এখানে মোবাইল চার্জিং পোর্ট। ভিউটা পরে দেখাচ্ছি তোমাদের, আগে এখানে একটা প্লাগ পয়েন্ট, লাইটের সুইচ অফ করা আছে, একদম টিপটপ ফার্নিশিং। এখানে 3 জন মোটামুটি শুতে পারবে বিছানায়। তাছাড়া এখানে একটা সিঙ্গেল বেডও দেওয়া আছে, যদি 3 জন আসে তাহলে একটা রুমে আরামসে হয়ে যাবে। এবার দেখাই তোমাদের রুম থেকে বাইরের ভিউ, জাস্ট ওয়েট অ্যান্ড ওয়াচ। দেখো এবার ভিউ, জাস্ট পর্দাটা আমি সরাবো আর তোমরা দেখতে পাবে সেই ইনফিনিটি ভিউ। রুমে এই হচ্ছে ব্যালকানি, একটা ছোট্ট বেঞ্চ পাতা আছে, বেঞ্চে বসে তোমরা দেখতে পাবে এরকম পাহাড়ের ভিউ। কি সুন্দরই না লাগছে জায়গাটা, তাছাড়া নদীর সেই জলের স্রোতের আওয়াজ। এবার রুমের ট্যারিফের ব্যাপারে বলে দিই। এখানে আমরা আছি, কালকে এসেছিলাম, কথা হয়েছিল যাদের সাথে, দিদিবাণী হোমস্টে যিনি ওনার। এখানে 1200 টাকায় কিন্তু তোমাদের 4 বেলা খাওয়া দাওয়া, লাঞ্চ, সন্ধ্যেবেলা স্ন্যাক্স, রাতের ডিনার এবং পরের দিন সকালে ব্রেকফাস্ট, এগুলো পেয়ে যাবে। তার সাথে থাকা, টোটাল নিয়ে 1200 টাকা। কন্ট্যাক্ট ডিটেলস আমি ওনারের নাম্বার দিয়ে দেবো, তাছাড়া যিনি এখানে থাকেন, কেয়ারটেকিং করেন, তার নাম্বার দিয়ে রেখে দেবো, প্রোভাইড করে দেবো। তোমার ডাইরেক্ট যোগাযোগ করতে পারো এবং আসতে পারো। তাছাড়া বলে রাখি, এখানে ফ্যামিলি, বন্ধুবান্ধব, গার্লফ্রেন্ডকে নিয়ে আসো, নিজের ওয়াইফকে নিয়ে আসো, ভালো সময় কাটবে, একটা কোয়ালিটি টাইম স্পেন্ড করতে পারবে। আর সুইমিং পুল তো আছেই, বন্ধুদের সাথে আড্ডা, বেশ ভালোই সময় কাটবে। তাহলে চলো এরপরে আমরা বেরোবো, গাড়ি এসে গেছে অলরেডি আমাদের, তোমাদের দেখাচ্ছি। দূরে ওই যে গাড়ি দাঁড়িয়ে আছে আমাদের, এখন আমাদের বেরিয়ে যেতে হবে নতুন একটা জায়গার উদ্দেশ্যে, সোনাদা। এবার সোনাদার কোথায় যাব সেটা ওখানে গিয়ে তোমাদের জানাবো। চলো ওখানে গিয়ে দেখা হচ্ছে, বাই। এই জায়গা, এই মুহূর্তটা ঠিক যেন স্বপ্নের মতো। মেঘরা আসছে, আবার দূরে কোথায় মিলিয়ে যাচ্ছে, বসে ঘন্টার পর ঘন্টা এখানে এমনি সময় কেটে যায়। খারাপ লাগছে, কারণ কালকে পুরো দিনটা এখানে আমরা কাটিয়েছি, আনন্দ করেছি, গল্প করেছি, আজকে আবার চলে যেতে হবে। এটাই হয়তো নিয়ম, একদিন তো না একদিন ছেড়ে যেতেই লাগে। তাছাড়া নতুন জায়গা তো যেতেই হবে, কিন্তু কথা দিলাম আবার আসবো এখানে, আবার এই ব্যালকানিতে বসে
এই পরিবেশ, এই আবহাওয়া, এরকম ধরনের প্রকৃতিকে উপভোগ করব। আবার আসবো ফিরে। এবার এগিয়ে চললাম আমাদের নতুন জায়গার উদ্দেশ্যে, সেটা হলো সোনাদা। এবার সোনাদার এক্স্যাক্টলি কোথায় থাকবো সেখানে গিয়ে জানাবো। আগে থেকে বলে রাখি, এটা কোনো টি গার্ডেনের মধ্যেই আমরা থাকবো। সেখানে একটা হোমস্টে নিয়েছি আমরা আজকের দিনের জন্য। সেই কালকে এই রাস্তা দিয়ে আমরা কোলবং গেছিলাম, আজকে এখান দিয়ে ফিরছি। আর মাঝপথে একটা নদীতে আমরা দাঁড়াবো, ওটা একটা ভিউ পয়েন্ট, আমাদের ড্রাইভার দাদা বলল। চলো সেই জায়গাটা তোমাদেরকে দেখাই। এখন সেই রিভার ভিউ পয়েন্ট, রিভার বেডের কাছে আমরা যাচ্ছি। একটা ব্রিজ পার করে দেন ওখানে কিছু টিকিট কেটে তারপরে সেখানে ঢুকতে হবে। জায়গাটার নাম হচ্ছে জামুনি রিভার। যাচ্ছি আমরা, আস্তে আস্তে তোমরা সব কিছু দেখতেই পাবে, সব ইনফরমেশন তোমাদেরকে দেবো। চলো। ক্রস করার পরে রিভার বেডে বা ওই পার্কটাতে যাওয়ার জন্য এখান থেকে টিকিট কাটতে লাগে, পার হেড 20 টাকা করে। এই জামুনি রিভারের সামনে যাচ্ছি এবার আমরা। এটা আমাদের হোমস্টে যেখানে ছিলাম দিদিবাহিনী, তার থেকে 15 থেকে 20 কিলোমিটার দূরে। ড্রাইভার দাদা যেটা বললো, এটা স্পেশালিটি অ্যাকচুয়ালি এখানে বরফি সিনেমার শুটিং হয়েছিল। তো যাই দেখি, জায়গাটা এত সুন্দর, পাহাড়ের কোলে এরকম ব্রিজ, তার নিচ দিয়ে যাবে এবার আমরা। চলো তোমাদেরকে দেখাচ্ছি। নদীর আওয়াজ শুনতে পাচ্ছ? এই হোমস্টেগুলো মনে চালু হয়নি, তৈরি হতে হতে বন্ধ হয়ে গেছে, হয়তো পরে চালু হবে, এখন অবধি চালু হয়নি। জায়গাটা বেশ সুন্দর, শান্ত, কিন্তু যা আজকে রোদের তাপ। এই দেখো বাঘমামা তাকিয়ে আছে। চামড়া পুড়িয়ে দেওয়ার মতো গরম আজকে। এই যে উপরে ব্রিজ, আর নিচ থেকে আমরা যাচ্ছি। চলো সামনে গিয়ে দেখাচ্ছি তোমাদের। বড্ড গরম, ফোন হিট হয়ে যাচ্ছে। ওই সামনে মহাদেবের মূর্তি। চলো যাই, ওখানে ঘুরে আসি। আবিরদার সামনে ভিডিও করতে ব্যস্ত। সামনে এই লেকটা তোমাদের একটু দেখিনি। চলো, শান্ত নিরিবিলি পরিবেশ, কিন্তু প্রচণ্ড গরম। চলো একবার দেখিনি। এই দেখো সেই লেক, এখানে বোটিংও করা যায় যা দেখছি। নৌকাও আছে সামনে, ওয়াটার ফাউন্টেনও আছে, তার ঠিক পাশে আমাদের ভোলেনাথজি। এবার নদীর কাছাকাছি যাব। এই সামনে নদী, ব্রিজের ঠিক নিচ দিয়ে। আমি তো সব আগে এগিয়ে গেছে, চলো যাই। এই আমি যাচ্ছি, তার পিছনে ভিউটা দেখো। আড্ডা দেওয়ার জায়গাটাও ভেঙে চলে গেছে সব। যত্ন না থাকলে যা হয়, সেটা সম্পর্কই হোক আর জিনিসপত্রই হোক। এই দেখো, এটা হচ্ছে জামুনি রিভার।
কি কেমন জায়গাটা বলো? এই উপরের সিঁড়ি দিয়ে ঠিক নিচে নেমে যাচ্ছি নিচের দিকে, নদীর একদম কাছে। চলো পৌঁছে গেছি জামনি রিভারের কাছে। আস্তে 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 এবার যাব আমরা এদিক থেকে। এবার পৌঁছে গেছি। আর দেখতে পাচ্ছ এটা হচ্ছে জামনি রিভার। জলের আওয়াজ শুনতে পাচ্ছ? আজকে পরপর আমার প্রথমবার এই সোনাদাতে আসা, কিন্তু সত্যি কথা ভাবতে পারিনি যখন পাহাড়ের উপরে রাস্তায় ছিলাম গাড়ি করে, যখনও এই অবধি আসিনি, ভাবতে পারিনি যে ওয়েদার এরকমভাবে আমাদেরকে ওয়েলকাম জানাবে। কোথায় বৃষ্টি কোথায় রোদ ছিল, আর এখানে পুরো মেঘে ঢাকা। হয়তো 2-3 হাত দূরে কিছু দেখাই যাচ্ছে না, কোনো কোনো জায়গায় এতটাই মেঘ হয়ে গেছে। আলাদা ধরনের এক ফিল দিচ্ছে জায়গাটা। যত ভেতরে যাচ্ছি তত মেঘ, আর কিচ্ছু দেখা যাচ্ছে না। এবার আমরা সোনাদাতে থাকবো অক্সটি গার্ডেনে, ঠিক মাঝখানে একটা ছোট্ট হোমস্টে যার নাম কাফল হোমস্টে, সেখানে থাকবো। হয়তো বেশি দূরে নেই, আর মাত্র 3-4 কিলোমিটার বাকি। তার আগে থেকেই এই পরিবেশ, এরকম আবহাওয়া। সোনাদা কিন্তু প্রত্যেকটা পদে পদে আমাদের সারপ্রাইজ দিচ্ছে। রাস্তার আসার শুরুতেই বৃষ্টি, তারপরে যখন গ্রামের ভেতর ঢুকলাম মেঘে ভর্তি, আর এরপরে এরকম এবড়ো খেবড়ো অফরোডিং রাস্তা। বাপ রে বাপ, এখন যে আর এরকম কত রাস্তা বাকি আছে কে জানে। দেখা যাক কত দূর অবধি এরকম রাস্তা, নাকি হোমস্টে অবধি এরকম রাস্তা। ঠিক আছে, জার্নি তো এরকমই হয়, তার উপর আবার হার্ডকোর অফবিট, ভাবা যায়। এই মেঘে ঢাকা চা বাগানে এখন সবাই চা পাতা তুলতে ব্যস্ত। হয়তো আমরা অক্সটি গার্ডেনের মধ্যে চলে এসেছি, অনেকটা বড় এলাকা নিয়েই অবশ্য। সামনে কিচ্ছু দেখা যাচ্ছে না, প্রত্যেকটা বাঁকে নতুন একটা করে সারপ্রাইজ। নিচে সব চা বাগানই, মেঘের জন্য পুরোটাই ঢেকে গেছে। রাস্তা কিন্তু খুব একটা ভালো নয়, এবার খারাপ রাস্তা শুরু হয়েছে। বাপ রে বাপ, গাড়ি উপরে উঠতে পারছে না। চলো, সামনে পৌঁছে গেছি অক্সটি গার্ডেনের এবং আমাদের কাফল হোমস্টের। এবার আমরা নামবো এখানে, চলো। আসার পরেই লাঞ্চ করতে বসে বললাম, কারণ সময় অনেক লেট হয়ে গেছে। এখানে ডিমের কারি, এখানে স্যালাড, এখানে উচ্ছে ভাজা সাদা তিল দিয়ে, ওখানে আচার, ওখানে ভেন্ডি আলু ভাজা, ভাত আর ডাল। ওই দূরে ডাল, এখানে ভেন্ডি আলু ভাজা, এখানে উচ্ছে ভাজা, এখানে ডিমের কারি। এই উপরে আমাদের হোমস্টে, সব বসে দাঁড়িয়ে আছে ওখানে। আর নিচে আমরা একটু বেরিয়েছি, একটু হেঁটে চা বাগানটা এক্সপ্লোর করার জন্য। ওই দূরে আবির এখন দ্রোন ওড়াচ্ছে, ওই উপরে উঠছে মনে দ্রোন। আর এখন চা বাগানের মাঝখানে সব মেঘ ঢোকা শুরু করেছে, মেঘের আনাগোনা শুরু হয়েছে। চলো নিচে যাই আমরা।
ও 360 ভিউ নিচ্ছে না, কেমন আসছে দেখি একবার। বাহ, সন্ধেবেলা স্ন্যাক্স দেওয়ার পরে আপনাদের এই জায়গাটা অ্যাম্বিয়েন্সটা একবার দেখাই, ঠিক রাতেরবেলা কেমন দেখতে লাগে এই লাইটগুলো জ্বলে ওঠার পর। সব কটা রুমই কাঠ দিয়ে বানানো, 3টে এখানে রুম আছে পরপর, লাস্ট একটা রান্নাঘর। এই রুমটা আমি আপনাদের দেখাই, এটা খালি আছে আজকের দিনে, তো ওনাকে জিজ্ঞেস করে নিয়েই আমি রুম টুটা একবার আপনাকে দিয়ে দিই। এই রুমটা কেমন দেখতে, দরজা খুলেই সামনে একটা আপনার ডাবল বেড দেখতে পাবেন, তার পাশে একটা সিঙ্গেল বেড দেওয়া আছে। এখানে ছোট্ট একটা আয়না, সামনে জামা কাপড় টাঙানোর জন্য হ্যাঙ্গার দেওয়া আছে, ওখানে একটা চার্জিং পোর্ট, সামনে একটা সোফা, এইটুকুই। বাট ছোটোর মধ্যে কোজি রুম, খুব সুন্দর। हम लोग से पहले देखिए हम लोग से पहले खाना खा लिया नहीं है नहीं ये गलत किया गलत 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 ये भेज आप भेज है ना नहीं मैं भेजूं पनीर और आप भेज पनीर दोनों भेज है थैंक यू पनीर किया आपको। গুড মর্নিং ফ্রম কোলবং ওকস টি গার্ডেন। দেখতে পাচ্ছ চারিদিকে পুরো মেঘে ঢেকে আছে, ঠিক কালকের মতোই। আজকেও ভিউ এখন অবধি কিছু দেখতে পাইনি, বাকি সবাই আমরা এখন টাইম ল্যাপসে বসিয়ে রেখেছি, দেখা যাক মেঘ কতক্ষণে কাটে। চা দিয়েছে, চা খাচ্ছি এখন আপাতত। বলছি অন্ধকারে ছবি সকাল সকাল একটু পাওয়া যায় लौंगा भी लगे क्या? हाँ मिर्चा दे दीजिए। गुड मॉर्निंग फ्रॉम ওকস টি গার্ডেন, লোয়ার সোনাদা। সকাল থেকে মেঘ মেঘ আর মেঘ, মেঘ এতক্ষণে সরলো, তাই এত সুন্দর ভিউ এখন দেখতে পাচ্ছি। তা ওদিকে মেঘ এখন সরেনি, ওদিক থেকে সুকিয়া পুকুরি, ঘুম, তারপর মিরিক। এবং এই জায়গাটায় হোমস্টে যিনি বললেন, এখান থেকে টুমলিংয়ের পোর্শনটাও দেখা যায়, হালকা দেখা যায়। আর নিচে পুরো বিস্তীর্ণ চা বাগান, এটা পুরোপুরি ওকস টি গার্ডেনের প্রপার্টির মধ্যেই পড়ে। আর তার ঠিক পাশেই এরকম কাঁচা রাস্তা দিয়ে উঠে আমাদের হোমস্টে, কাফল হোমস্টে। ঘরগুলো ছোট্ট ছোট্ট কাঠ দিয়ে বানানো, পাইন গাছের কাঠ দিয়ে। 3টে আপাতত রুম আছে, লাস্টেরটা হচ্ছে আপনাদের কিচেন, ওটা দেখিয়ে নিচ্ছি আপনাকে। নানান ধরনের ফুল গাছ দিয়ে সাজানো রুমটা আপনাদের একবার দেখিয়ে নিই। এখানে এরকম 2জন অকুপেন্সির একটা বেড দিয়েছে, এবং এটা এখানে মোটামুটি 2জন শুয়ে নেওয়া যাবে। পাশে একটা টেবিল প্রোভাইড করেছে। এখানে ডাবল বেড 2টো দেওয়া আছে, তার সাথে একটা ছোট টেবিল যেখানে আমরা ব্যাগপত্র রেখেছি। এখানে কিছু হ্যাঙ্গার দেওয়া আছে জামা কাপড় টাঙিয়ে রাখার জন্য, পুরো কাঠের দেওয়াল। তাছাড়া উপরে সিলিংটার ডিজাইনটাও দেখুন। এখানে প্লাগ পয়েন্ট, একটা জিনিস প্লাগ পয়েন্ট একটাই দিয়েছে, একটা বেশি থাকলে সুবিধা হতো, বাট নেই, কী করা যাবে। ওয়াশরুমটা খুব বেশি আহামরি নয়, ছোটোর মধ্যে, পাহাড়ি এলাকায় যেমন হয় কাজ চালানোর মতো, পরিষ্কার পরিচ্ছন্নই আছে। এখানে হ্যান্ড ওয়াশও প্রোভাইড করেছে, এখানে হ্যাঙ্গার এবং ওয়াশরুম। কাল থেকে আসার পর থেকে এই পাহাড়টা খোলেনি, আজকে এই পাহাড়টা খুলেছে। হ্যাঁ, এটা পাশে আরেকটা রুম, এরপরে কিচেন। আর কিচেনের সামনে থেকে ঠিক এই ধরনের ভিউ, অসাধারণ জায়গা। যাওয়ার দিনই সুন্দর সুন্দর ভিউগুলোই দেখতে পাচ্ছি, কালকে যখন ছিলাম মেঘের জন্য কিছুই দেখতে পাইনি।
आपके फेसबुक में हमें भी ऐड कीजिए। একদম। আর এখানে একটা ছোট্ট ভিউ পয়েন্ট করা আছে বসে আড্ডা দেওয়ার জন্য। এখন আমাদের বাড়ি যাওয়ার পালা। তখন এত সুন্দর একটা ওয়েদার, মেঘগুলো সব সরে গেছে, দূরে পাহাড়ের সব গ্রামগুলো দেখা যাচ্ছে। যাক, বেরোনোর সময় তো দেখতে পেলাম। আর এটা সেই ভিউ পয়েন্ট যেখানে আমরা কালকে রাতেবেলা বসে গল্প করছিলাম, আড্ডা দিচ্ছিলাম, চা খাচ্ছিলাম, সেই জায়গাটা। কি অপরূপ সুন্দর, তাই না? हाँ, तब तो धूप था, ठीक है। আমরা চাবি নিয়ে এসেছি। হ্যাঁ, যাবো যাবো। চলো। এই জায়গাটার নাম মারিয়ান গ্রোটো। এটা ঠিক সোনাদা যেখানে হোমস্টেতে ছিলাম তার থেকে কিছুটা দূরেই, একটা লোকালিটির ভেতরেই। এখানে যীশুখ্রিস্টের ক্রুশবিদ্ধ হওয়া থেকে তার পুরো জীবন কাহিনীটাই কিন্তু মূর্তির দ্বারা খুব সুন্দরভাবে সাজানো এবং বোঝানো আছে। তো সকালবেলা একদমই ফাঁকা, আমরা 2-3 জন আর 2-3 জন এসেছে এখানে। বেশ স্নিগ্ধ, চুপচাপ, শান্ত এই জায়গাটা। এরপরেই আমরা ওই রেনবো ওয়াটারফলসের দিকেই যাব। তার আগে এই জায়গাটা একটু ঘুরে নিলাম। কখন মেঘ আসছে, কখন আবার রোদ উঠছে। এখন উপরে উঠতে উঠতে দেখলাম আবার মেঘে ঢেকে গেল পুরো, তাই পিছনে কিচ্ছু দেখা যাচ্ছে না। সামনে যদি এই উপরে ওনার যীশু খ্রিস্টের ক্রুশবিদ্ধ হওয়ার থেকে টোটাল কাহিনীটা এখানে বর্ণনা করা আছে এই মূর্তির মাধ্যমে। খুব সুন্দর জায়গাটা, শান্ত পরিবেশ। নিচ থেকে চাবি চেয়ে এনে গেটটা খুলে আমরা উঠলাম। চলো বিদ্যা। ओ पत्थर को तोड़ के निकला ये पानी। पी सकते? हाँ, क्यों नहीं पी सकते? लैंड फॉर कॉन्टैक्ट सेल। अरे बाप रे। 1 कड़ा का कितना होगा यहाँ? मालूम नहीं। सस्ता ही मिलेगा। नहीं, अभी ये महंगा हो जाएगा। ये पॉइंट बन रहा है ना, अच्छा, इसलिए। এখানে ছোট্ট করে একটা ঝর্ণা দেখতে পেলাম, যেটা বর্ষাকাল করে এই জলটা বেশি থাকে। চলো দেখি।
ওয়াটারফলসে তো ভর্তি চারিদিকে, এদিকে ওয়াটারফলস, এদিকে ওয়াটারফলস। আমরা এখন এসে পৌঁছালাম ইন্দ্রাণী ওয়াটারফলসের সামনে। এবার গাড়ি এখানেই ছেড়ে দিয়েছে আমাদের, এখান থেকে হেঁটে হেঁটে নিচে নেমে ওয়াটারফলস অবধি যেতে হবে। চলো যাওয়া যাক। ওই যে দূরে একটা বাঁশের ব্রিজ, ওটা পার করে যেতে হবে আমাদের। আমার সামনের ভিউটা একবার দেখো। ये बांस का ब्रिज टपका के जाना पड़ेगा। আবার ওইদিকেও ঝর্ণা। চারিদিকে শুধু ঝর্ণা আর ঝর্ণা। ওখানে মেন ইন্দ্রাণী ওয়াটারফলস, তার সামনে এই সিঁড়ি দিয়ে এবার আমাদেরকে নেমে যেতে হবে। ওই দূরে দেখতে পাচ্ছ এটা ওয়াটারফলস, জল পড়ছে ওখান থেকে। চলো নিচের দিকে যাই এবার। চলো ক্যামেরা বন্ধ করি, নামতে একটু অসুবিধা হবে, অনেকটা স্টিফ দেখে বুঝতেই পারছো। নিচে এসে পৌঁছালাম এবার, এখান থেকে সেই ভিউ। পুরো বাঁশের ব্রিজ, তার পাশে এরকম ঝর্ণা বয়ে যাচ্ছে। দেখো জলের স্রোত এখানে, বর্ষাকাল তো ঝর্ণাটা আরো ফুলে ফেলবে ওটাকে। ও হ্যাঁ, ট্রেক করে অনেকটা যেতে হবে, বেশি দূরে না, কাছাকাছি আছে। আর জায়গাটা খুব বেশি ভালো যায় যাওয়ার মতো রাস্তা নয়। অবভিয়াসলি অফবিট বলে তো একদম পাকাপোক্ত পাকা রাস্তা পাবো না, উপর নিচ ভাঙাচোরা রাস্তা থাকবেই, এটাই স্বাভাবিক। অনেকটা কাছে চলে এলাম, ঝিরঝির করে বৃষ্টি পড়ছে এখন এখানে। সেরা জায়গা ভাই, সেরা জায়গা। এই জঙ্গলের মধ্যে দিয়ে যাওয়া আলাদাই অনুভূতি, আলাদাই আলাদাই। এখান থেকে যে ভিউটা পাবো সেটা আলটিমেট ভিউ হবে। চলো এবার দেখে যেতে হবে। রাস্তা দেখে বুঝতে পারছো কতটা ন্যারো রাস্তা এখান থেকে, এটাই মজা। বা সামনে গিয়ে যেটা দেখবো সেটা অনবদ্য। চলো সামনেই প্রাকৃতিক সৌন্দর্য দেখতে পাচ্ছ, তার ঠিক নিচেই নদী বয়ে যাচ্ছে এবং তার পাশে তোমাদেরকে একটা ভিউ দেখাবো। চলো, আমি ঠিক ওয়াটারফলসের সামনে এখন, সামনে দেখো তোমরা, ক্যামেরাটা ঘোরাই, পুরো ওয়াটারফলসের সামনে। এবার একটা ক্লোজার লুক। সামনে যাই চলো, এর ফিল না নিলে কিছু বলার নেই আর। ও যথারীতি তোমরা দেখলে আমরা ওই বাঁশের ব্রিজটা পার করে দিক দিয়ে কোনা জঙ্গল দিয়ে হেঁটে হেঁটে এত দূর এসে পৌঁছালাম। দেন এখানে সেই ইন্দ্রাণী ওয়াটারফল, ইনফিনিট ভিউ এখান থেকে ভোগ করছি এখন আমরা।
দেন নিচে ওই দূর থেকে আরেকটা ওয়াটারফলস এবং এখান থেকে আরেকটা ওয়াটারফলস হয়ে নদী হয়ে এটাতে বয়ে চলে যাচ্ছে সেই সামনের দিকে, আর দূরে সেই পাহাড়ে ঘরবাড়িগুলো। এবারে নর্থ বেঙ্গল ট্রিপ আমাদের এখানেই শেষ হলো। এবার বাড়ি ফেরার পালা, কিন্তু জার্নি তো শেষ হয়নি, এখন অনেকটা পথ বাকি। আরও নতুন নতুন জায়গা আমরা দেখব তোমাদেরকে সাথে নিয়ে। থাকবে কিন্তু আমাদের সাথে, দেখা হবে আবার।